आजकल हो गए हैं स्टार टीचर्स, यूट्यूब वाले स्टार टीचर्स, जिनको कुछ जानना ना कौड़ी, कभी ब्लैक बोर्ड लेकर कुछ एक्सप्लेनर बनाते हैं, खाली व्यूज बटोरते हैं, उटपटांग ग्रैब्स लिखते हैं और उसके बाद से अपने आप को इतना महारथी समझने लगते हैं कि कुछ लोग उनको फॉलो करने लगते हैं। जय हिंद भारतवासी। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া বা সংবাদ মাধ্যম লাগাতার দেশের মধ্যে মিথ্যাচার করে চলেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। অঞ্জনা কাশ্যপ সোশ্যাল মিডিয়ার টিচারদের, বিশেষ করে যারা অনলাইনের মাধ্যমে পড়াশোনা করান সেই সমস্ত টিচারদের 2 পয়সার টিচার বলে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। তবে এখন প্রশ্ন হলো, শিক্ষকদের শুধুমাত্র আয়ের পরিমাণ দিয়ে কি বিচার করা উচিত, নাকি তাদের জ্ঞান গরিমা বা সমাজে তাদের অবদান দিয়ে বিচার করতে হয়? যারা নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেয় বা যারা সাংবাদিক, তাদের প্রধান কাজ হলো দেশের প্রকৃত সমস্যাগুলো মানুষের সামনে তুলে ধরা, যেমন বেকারত্ব, দুর্নীতি, ঘুষ, শিক্ষা সংকট, স্বাস্থ্য দুরবস্থা, প্রশ্নপত্র ফাঁস ইত্যাদি। এই সমস্ত সমস্যা নিয়ে ভারতের মিডিয়ায় আলোচনা খুব কমই হয়। গণতন্ত্রের সাংবাদিকতার প্রধান কাজ হলো ক্ষমতাকে প্রশ্ন করা আর পাশাপাশি জনগণের কণ্ঠস্বর তুলে ধরা। অঞ্জনাজি, নিট এর প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল, কিন্তু আপনার মুখ দিয়ে একটি কথাও বের হয়নি। আপনি ধর্মেন্দ্র দেওয়ালকে মরার আগেই মেরে দিয়েছেন। এত বড় দুর্নীতি কেলেঙ্কারিতে শিক্ষামন্ত্রী এখনো পর্যন্ত পদত্যাগ করেনি, কিন্তু আপনি নিশ্চুপ। ভারতে বেকারত্বের পরিমাপ কিরূপ সে সম্পর্কে প্রত্যেকেরই জানা আছে, কিন্তু আপনাদের আলোচনা কোথায়? শুধু তাই নয়, দিনের পর দিন আপনি বা আপনার মতো সাংবাদিকরা লাগাতার দেশের মধ্যে মিথ্যাচার করেই চলেছেন। আপনার কি জানা আছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে সারা পৃথিবীতে 100টা দেশের মধ্যে ভারতীয় মিডিয়ার স্থান হলো 177তম। আরও লজ্জাকর বিষয় হলো, আমাদের বিভিন্ন প্রতিবেশী দেশ যেমন পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এদের চেয়েও আমাদের সোশ্যাল মিডিয়ার স্বাধীনতা অনেক তলানিতে, যা দেশের জন্য লজ্জাজনক। রাস্তাঘাট ভেঙে পড়েছে, চারিদিকে জঞ্জাল, দূষণ, জল সংকট। ভারতবর্ষের 70% এর বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, কিন্তু আপনাদের মতো মিডিয়া এই সমস্ত তথ্যগুলো কোনোভাবেই তুলে ধরে না। আপনি কি কখনো এই খবর তুলে ধরেছেন যে নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে প্রদীপ মেঘওয়াল নামক একজন ছাত্র আত্মহত্যা করতে বাধ্য হয়েছে? আপনি কি কখনো বলেছেন ভারতবর্ষে এত মানুষ বেকার কেন? আপনি বা আপনারা কখনো তুলে ধরেছেন ভারতবর্ষের আর্থিক সংকট প্রবল মাত্রায় বৃদ্ধি পাচ্ছে কেন? 2014 সালের আগে নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন সেই দেশের মুদ্রার মান নিচে নেমে যায় যে দেশের প্রধানমন্ত্রী নিচু মানের হয়, কিন্তু আজ দেখুন ভারতের মুদ্রার মান একেবারে তলানিতে। এখন তো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তবে এই বিষয়ে আপনারা কথা বলছেন না কেন? দেশের প্রকৃত সমস্যাগুলোকে না তুলে ধরে আপনারা শুধুমাত্র গদি মিডিয়ার কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক নেতাদের পদলেহনের চাটুকারিতা করে দেশের প্রকৃত সত্যকে মিথ্যা বলে চালিয়ে দেওয়া আপনার নীতি ধর্ম। তাই বলছি, এখনো সময় আছে। যারা সমাজ গড়ার কারিগর, সেই সমস্ত শিক্ষকদের পিছনে না লেগে দেশের প্রকৃত খবর, সত্যগুলো তুলে ধরুন, সঠিক তথ্য পরিবেশন করুন। না হলে একদিন এমন সময় আসবে নিজেকে আর ক্ষমা করার সুযোগ পাবেন না।